আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। ওমানে নিয়োগকর্তা পরিবর্তনের মেয়াদ বাড়ল। ওমানে মাস্ক না পরা এক প্রবাসীর ভিসা বাতিল। মানবাধিকার সূচকে আরও এক ধাপ এগিয়েছে ওমান। অবৈধ সিগারেটের একটি চালান আটক করেছে ওমান কাস্টমস বিভাগ। বাংলাদেশ সহ 5 দেশ থেকে গৃহকর্মী নেবে কুয়েত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে নিয়োগকারীরা তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর, মজুরি সংশোধন সহ প্রতিষ্ঠানটি ওমানীকরণের মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকারীদের তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের সঠিক তথ্য জানানোর মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 26 জানুয়ারির মধ্যে সকল নিয়োগকারী তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের তথ্য শ্রম মন্ত্রণালয়কে জানাতে হবে। শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে নিয়োগকর্তা তাদের প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের সঠিক সংখ্যা জানাতে হবে। এছাড়াও প্রতিটি প্রতিষ্ঠান ওমানীকরণ করতে হবে। এছাড়াও প্রবাসী কর্মীদের মজুরি সংশোধন ও এক নিয়োগকারী থেকে অন্য নিয়োগকারীর কাছে স্থানান্তর করতে পারবেন। এদিকে দীর্ঘদিন বন্ধের পর ধীরে ধীরে পুনরায় অনলাইন পরিষেবায় ফিরছে ওমানের শ্রম মন্ত্রণালয়। কারিগরি জটিলতার কারণে পরিষেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে অনলাইন পরিষেবা বন্ধ রেখেছিল। আশা করা যাচ্ছে দ্রুত এ সেবা আবার সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রণালয়ের অনলাইন সেবা বন্ধ হওয়াতে চরম ভোগান্তিতে পড়েন প্রবাসীরা, বিশেষ করে আউটপাস গ্রহণকারী প্রবাসী ও পতাকা নবায়নকারী প্রবাসীরা। প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকের কাজেই নেতিবাচক প্রভাব পড়েছে। এই সমস্যাগুলোর জন্য মন্ত্রণালয় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে মাস্ক পরিধান না করার দায়ে এক প্রবাসীকে 3 মাসের কারাদণ্ড এবং ওমানের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার রায় প্রদান করেছেন ওমানের আদালত। এক বিবৃতিতে ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, দেশটির উত্তরা শারকিয়া প্রদেশে এক প্রবাসী মাস্ক না পরার দায়ে 3 মাসের কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের আদেশ দেওয়া হয়েছে। তবে সেই প্রবাসী কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ায় পুনরায় লকডাউন ঘোষণা করছে অনেক দেশ। এমতো অবস্থায় আপাতত লকডাউন ঘোষণা না করলেও বেশ কড়াকড়ি আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে জনসমাগম করা, মাস্ক ব্যবহার না করা অনেক বড় অপরাধ হিসেবে ধরা হয় এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা সহ প্রবাসীদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবাধিকার সূচকে 2015 সালের দ্বিতীয় ইউপিআর থেকে ওমানের বর্তমান অবস্থা অনেক ভালো। আর এই অগ্রগতির মূল ভূমিকায় রয়েছে দেশের নাগরিক ও বাসিন্দারা। সম্প্রতি ওমানের মানবাধিকার, বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবাধিকার কাউন্সিলের এক সভায় এ কথা বলেন দেশটির বিচারপতি ও আইন বিষয়ক মন্ত্রী ডক্টর আবদুল্লাহ বিন মোহাম্মদ আল সাইদি। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের পৃষ্ঠপোষকতায় দেশটির নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, সাংস্কৃতিক এবং অন্যান্য মানবাধিকারের প্রতি বেশ গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানান ডক্টর আবদুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও দেশের সকল নাগরিকদের সঠিক আইনি সেবা দিতে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে ওমান। সভায় আরও উপস্থিত ছিলেন হামদা আল সাদিয়া, আবদুল্লাহ আল মালাহি, জামিল্লা সেলিম জাদ্দাদ সহ ওমানি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। সকলে তাদের নির্দিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করে। পর্যালোচনা অধিবেশনের অংশ নেওয়া বিভিন্ন দেশ ওমানে মানবাধিকার উন্নয়নে বিভিন্ন প্রশ্ন ও বেশ কয়েকটি সুপারিশ প্রদান করেছে। এ সময় ডক্টর আবদুল্লাহ ওমানের আইন ও ব্যবস্থা অনুসারে অতিথিদের প্রশ্নের জবাব দেন। 1900 কার্টুন চোরাই সিগারেটের একটি চালান আটক করেছে ওমানের শুল্ক বিভাগ। পাচারকারীরা সুকৌশলে ট্রাকের ভেতরে কাঠের বাক্সের মধ্যে এই সিগারেট নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে ওমান কাস্টমস। ওমানের রুসাইল শিল্পাঞ্চল থেকে এই চালান আটক করা হয়। এ সময় ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করে শুল্ক বিভাগ। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার গৃহকর্মীর ভিসা চালু করেছে কুয়েত। কুয়েতের নাগরিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গৃহকর্মীদের আনতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন করলে অনুমোদন দেয় কুয়েত সরকার। এমন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল আনবা প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান
পুনরায় চালু করায় সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেওয়া হবে। স্পন্সর এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আগমনের জন্য নতুন বা প্রথাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে। সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন এতে করে যেসব প্রবাসী গৃহকর্মীরা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। এতে করে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ভূমিকা ফিরে আসবে। ছুটিতে আটকে পড়া গৃহকর্মীদের চলতি মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান, এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালে গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে। তবে এখনও 18 নং ভিসাধারীদের সরাসরি কুয়েতে প্রবেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও 35 দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা এখনও তুলে নেওয়া হয়নি। আশা করা যায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বছর 6 আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়ে সৌদি আরবে পাড়ি জমান টাঙ্গাইলের কালিহাতীর শরীফুল ইসলাম। কিন্তু প্রবাসে 6-7 মাস যেতে না যেতেই মস্তিষ্কের অসুখে পড়েন তিনি। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা শুরু করেন নিয়োগদাতা প্রতিষ্ঠানটি। প্রায় 1 বছর ধরে প্রবাসের মাটিতে অসুখে ভুগে শুক্রবার দেশে ফিরেছেন তিনি। শরীফুলের সুস্থতার জন্য প্রয়োজন ছিল 2 দফা অস্ত্রোপচারের। নিয়োগদাতাদের অর্থায়নে প্রথম ধাপের অস্ত্রোপচার হলেও সেজন্য পর্যাপ্ত সময় ও সঠিক পরিচর্যার প্রয়োজন ছিল। তাই দ্বিতীয় ধাপের অপারেশন দেশে করানোর সিদ্ধান্ত নেন নিয়োগদাতারা। এদিকে করোনা মহামারীর মধ্যে অসুস্থতার কারণে তার কাগজপত্র নবায়ন করা সম্ভব হয়নি, ফলে তাকে দেশেও পাঠানো নিয়েও দেখা দেয় জটিলতা। আর অসুস্থতার প্রথম দিকে তার কোনো স্বজন বা দেশের কোনো ঠিকানাও পাচ্ছিল না নিয়োগদাতা প্রতিষ্ঠান। এক পর্যায়ে অসুস্থ শরীফুলকে দেশে পাঠাতে সহায়তা চাওয়া হয় রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের কাছে, যার পরিপ্রেক্ষিতে তাকে রাখা হয় সেখানকার সেফ হোমে। মেডিকেল সেন্টারের অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতা ও প্রবাসী সাংবাদিক আব্দুল হালিম নিহনকে সঙ্গে নিয়ে তাকে দেশে পাঠানোর উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির এমডি আব্দুল্লাল মামুন। তবে করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট জটিলতায় সেখানেও কালক্ষেপণ হতে থাকে। পাশাপাশি অসুস্থ শরীফুলকে দেশে পাঠাতে গিয়ে দেখা দেয় নানা জটিলতা। সবকিছু ঠিকঠাক করতে লেগে যায় প্রায় 6 মাস। এই পুরোটা সময় ধরেই তার দেখভাল করেছে ঢাকা মেডিকেল সেন্টারের সেফ হোম। এরপর সম্প্রতি তার দেশে ফেরার ফ্লাইট কনফার্ম হলেও রিয়াদ বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় তার আঙুলের ছাপজনিত জটিলতার কারণে। রিয়াদ দূতাবাসের লেবার উইংয়ের সহায়তায় বিষয়টি সমাধান করে সবশেষে তাকে দেশে ফেরানো সম্ভব হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে পরিবারের হাতে তুলে দেন আব্দুল হালিম নিহন। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।